হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রবিবারের শীতের সকাল, তাই ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম আর একটি ডে আউটে। আজকে বন্ধুরা নিয়ে যাব আপনাদের বাঁকুড়ায় বন্ধুরা অনেক ঘোরার জায়গা রয়েছে। বিষ্ণুপুর, জয়পুর জঙ্গল, আর এখন নতুন একটি জায়গা হয়েছে বনলতা রিসর্ট। আগের ভিডিও বন্ধুরা বিষ্ণুপুর নিয়ে ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি ইউটিউবে, আপনারা দেখে নেবেন। এই ভিডিওটা সম্পূর্ণ নতুন একটা জায়গা নিয়ে, সেটা বনলতা রিসর্ট। যদিও অনেক দিন ধরে এই রিসর্টটা রয়েছে, কিন্তু এত সুন্দর সাজিয়েছে এখন, না দেখলে বন্ধুরা বিশ্বাস করা যাবে না। চলুন দেখে নিন। সকাল 6টার আরামবাগ লোকাল ধরেছিলাম, একটু লেটে ঢুকেছে, দেখলেন 6:17। আমরা এই ট্রেন ধরে চললাম আরামবাগের পথে। সম্পূর্ণ ভিন্ন পথে আমি বাঁকুড়া ভ্রমণ আগের ভিডিওতেই দেখিয়েছি। আরামবাগ দিয়ে যাওয়ার অনেকগুলো সুবিধা আছে, সেগুলো আপনাদের বলেছি। জানতে গেলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা সম্পূর্ণ আলাদাভাবে করছি বনলতা রিসর্ট নিয়ে, কেননা সারাদিন কাটানোর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আমরা এখন আরামবাগ স্টেশন থেকে আমরা 9 জন ছিলাম, আমার ফ্যামিলির। দুটো গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। এই দেখুন ওয়াগনার, এই গাড়ি করেই আমরা যাব, বিষ্ণুপুর ঘুরবো আর বনলতা রিসর্ট। তবে এই ভিডিওটা সম্পূর্ণ বনলতা রিসর্ট নিয়ে। বন্ধুরা চলুন দেখবেন কি অপূর্ব জায়গা, একটা সারা দিন কাটানোর মতো একটা নামেই রিসর্ট, কিন্তু 70 বিঘা জমির ওপর এই বিশাল রিসর্ট কত সুন্দরভাবে সাজিয়েছে, না দেখলে বিশ্বাস করা যাবে না। কলকাতা থেকে সড়ক পথে মোটামুটি দূরত্ব 125 কিলোমিটারের মতো। এই আরামবাগ থেকে লাগবে 44 কিলোমিটার, আর বিষ্ণুপুর দিয়ে যান যদি, তাহলে পড়বে 18 কিলোমিটার। কিন্তু বিষ্ণুপুর দিয়ে যাওয়ার অসুবিধাটা আগের ভিডিও আপনাদের বলেছি। আমাদের বিশেষ করে হুগলি ডিস্ট্রিক্টে যারা থাকি, এদিকে ব্যান্ডেল, শেওড়াফুলি, এই দিক থেকে গেলে হাওড়া থেকে সকালের দিকে কোনো ট্রেন নেই, যেতে হবে সেই আপনার সাঁতরাগাছি থেকে, মানে সাঁতরাগাছি অবধি যাওয়াই আমাদের কাছে খুব অসুবিধে হয়ে যায়। তারপর সাঁতরাগাছি থেকে আপনি ট্রেন পাবেন সকালের দিকে দুটো। সেই কারণে আমি সম্পূর্ণ ভিন্ন পথে এই আরামবাগ দিয়ে আপনাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। সামান্য খরচা বেশি হলেও কষ্ট কিন্তু অনেক কম। আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি বনলতা রিসর্টের দিকে। বনলতা রিসর্ট দেখে আমরা গিয়েছিলাম বিষ্ণুপুর ঘুরতে, আবার ফেরার পথে এত ভালো লেগেছে ঢুকেছিলাম বনলতায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বনলতা রিসর্টে। এখানে লেখা আছে বনলতা হোটেল। এটা সারা দিন ঘোরার জন্যে খোলা থাকে। এই রিসর্টে অনেক ঘরও রয়েছে, আপনারা এসে ঘর ভাড়া নিয়ে একটা দিন কাটাতে পারেন। ঘর ভাড়া না নিয়ে বিনা পয়সায়, কোনো রকম চার্জ ছাড়াই সারা দিন এই রিসর্টে ঘুরতে পারেন আপনারা। এখানে সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, পুকুর রয়েছে, ফুলের বাগান রয়েছে, অসম্ভব মানে সুন্দর জায়গা। আপনাদের সমস্ত ঘুরে ঘুরে দেখাবো। ঢোকার মুখেই ডান দিকে এই পুকুরটা দেখতে পাবেন, সুন্দর বড় ঝিল, আর এর পাশেই রয়েছে লেডিস টয়লেট। ভেতরেও আছে লেডিস টয়লেট, পিএন ইউজ টয়লেট রয়েছে এর মধ্যে বেশ কয়েকটা। কোনো রকম অসুবিধা হবে না। ঢোকার মুখেই এরকম নানা রকম জিনিস গ্রামবাসীরা বিক্রি করছে, আরও সাজানো গোছানো, সব সময় কাজে ব্যস্ত রয়েছে এখানকার অজস্র শ্রমিকরা। দেখুন এই ঢুকেই ডান দিকে যে পুকুরটা রয়েছে তার পাশ দিয়ে এরকম রাস্তা বানানো, পুরো পুকুরটাকে প্রদক্ষিণ করতে পারবেন। আর দুদিকে বাগান, পেছন দিকে দেখতে পাচ্ছেন রিসর্টগুলো। এই পেছনে যে রিসর্টগুলো দেখছেন, মাটির দোতলার যে রিসর্টগুলো, দোচালা রিসর্ট দেখতে পাচ্ছেন, এইগুলোই হচ্ছে এখানকার থাকার জায়গা। সুন্দর, বেশিরভাগই এসি, ডিলাক্স, তবে খরচ একটু বেশি। এখানকার ভাড়া শুরু মোটামুটি, যা আমি কথা বলে জানতে পারলাম, 5,000 থেকে। ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গেলে ভাড়া দেখতে পাবেন। 5 থেকে 8,000 টাকা শুধুমাত্র ঘরের ভাড়া। খাওয়া দাওয়াও একটু কস্টলি, কিন্তু বেশিরভাগ খাবার দাবারই এনাদের
এর ভেতরেই চাষ করা হয়। সমস্ত কিছু না, বেশিরভাগটাই কিন্তু চাষের। পুকুরের মাছ রয়েছে, আর এনাদেরই ফার্মের মাংস রয়েছে, নানা রকম মাংস, কোয়েল থেকে, চিকেন থেকে, অস্ট্রিচ থেকে, নানা রকম এমু পাখির মাংস, নানা রকম মাংস পাওয়া যায় এখানে। এইগুলোই হচ্ছে এখানকার মূল আকর্ষণ। দেখতে থাকুন খালি ভিডিওটা, কত সুন্দর এর পরিবেশ। ভেতরে গিয়ে ছবি তুলে শেষ করতে পারবেন না, সারা দিন ধরে ছবি তোলার জায়গা এর ভেতরে রয়েছে। আমরা প্রচুর ছবি তুলেছি, আমাদের ফ্যামিলি খুব খুশি এই জায়গাটায়। সেই কারণে বলছি, ঘরে আপনারা ভাড়া নিয়ে থাকুন না থাকুন, খাওয়া দাওয়া করুন না করুন, সমস্ত কিছু এর বাইরেও ব্যবস্থা রয়েছে, কিন্তু সারাদিন ঘুরতে পারেন, এতে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। সারাটা দিন এর ভেতরে আপনি কাটাতে পারবেন, তার জন্যে কোনো রকম অসুবিধা নেই বা এনাদের কোনো বিরক্তিও নেই। সমস্ত বাগানগুলো আমি সমস্ত জায়গাটা ঘুরে দেখাচ্ছি, মানে সারা দিনে আপনার পক্ষে ঘুরে শেষ করা সম্ভব হবে না। এত বড় জায়গা, 70 বিঘা জমির ওপর, আর এত সুন্দর সরলভাবে গ্রামের মানুষরা, সবার ব্যবহার ভালো। এখানকার যত স্টাফ আছে সবই আশেপাশে গ্রামের। আর কেন, তার কারণ এর পেছনে একটা বিরাট গল্প রয়েছে এখানকার মালিক। হ্যাঁ, এই রিসর্টের মালিক মহাদেব মণ্ডল। এই মহাদেব মণ্ডলের নাম এইখানে গ্রামের প্রত্যেকের মুখে মুখে শুনতে পাবেন। অতি সাধারণ কৃষক থেকে কিভাবে আলু ব্যবসায়ী এবং তারপরে এই রিসর্টের মালিক হলো, এইটা একটা গল্পের মতো। অত্যন্ত মাটির মানুষ এই মহাদেব মণ্ডল। এই রিসর্টটি 70 বিঘা জমির ওপর তিল তিল করে গড়ে উঠেছেন। অতি সাধারণ থেকে উঠেছেন বলে সাধারণ মানুষের কথা ভোলেননি। গ্রামের সাধারণ মানুষের চাকরির ব্যবস্থা তিনি করেছেন। সমস্ত এখানকার স্টাফ দেখতে পাবেন আশেপাশের গ্রামের লোক, বাইরে থেকে উনি কাউকে হায়ার করেননি। সেই কারণে গ্রামীণ পরিবেশে মানুষ, গ্রামের লোকেদের ব্যবহার, সবই আতিথেয়তা, সবই পাবেন এখানে। আর পাবেন এখানকার চাষবাস, নিজস্ব ফলনে তৈরি করা সবজি রান্না, নিজস্ব চাল। এছাড়া রয়েছে পোলট্রি ফার্ম, যেখানে গরুর দুধ থেকে তৈরি হয় এখানকার বিখ্যাত রসগোল্লা। সমস্ত কিছু পাবেন এর ভেতরেই। বন্ধুরা, যেহেতু অর্গানিক, দামটা একটু বেশি। আর আমি যে সময় গিয়েছিলাম চারিদিকে ফুলে ফুল। বন্ধুরা, এর মধ্যে নার্সারি রয়েছে, যেখান থেকে কিন্তু ফুলের চারা, ফুল সব বিক্রি করা হয়। সমস্ত কিছুই স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে এখানে পাবেন। খুব ভালো ভালো গাছ। এই যে দেখুন নার্সারি, এই নার্সারিতে প্রচুর লোক, শহর থেকে আসা বহু মানুষ গাড়ি করে ভরে ভরে নানা রকম সুন্দর গাছ নিয়ে যাচ্ছেন। বিশাল নার্সারি। এছাড়া রয়েছে বিশাল পোলট্রি ফার্ম, রয়েছে পুকুর। দেখুন নানা রকম অর্গানিক ফসল, বিভিন্ন রঙের কপি দেখতে পেলাম এখানে, দেখতে সত্যি অপূর্ব লাগছিল। নানা রকমের হলুদ, বেগুনি, লাল, নীল, নানা রকম কপি, বিভিন্ন কালার দিয়ে। আর এখানকার রিসর্টগুলো দেখুন, রিসর্টের যে ঘরগুলো রয়েছে তার বিশেষত এই যে প্রতিটা ঘরই কিন্তু দেখুন এইভাবে মাটি আর খড়ের চাল দিয়ে ঘেরা, ভেতরে এসি সমেত, নানা রকম ডিলাক্স ব্যবস্থা রয়েছে। আর প্রতিটা ঠিক সেপারেট করা, দেখুন চারিদিক দিয়ে ঘেরা। আপনি যখন এর ভেতরে থাকবেন আপনার পার্সোনালিটি কিছুতেই ক্ষুণ্ণ হবে না। সমস্ত ঘেরা, ভেতরে দোলনা করা, তার মধ্যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। একটু কস্টলি, কিন্তু ব্যবস্থার কোনো ত্রুটি নেই বন্ধুরা। প্রতিটা দেখুন এক একটা ঘর কিন্তু আলাদা করা, আর এক একটা ডিজাইন আর আপনার মূল্যও কিন্তু আলাদা। মোটামুটি যেমন দেখলাম আমি, জিএসটি নিয়ে সব নিয়ে ওই 5,000 থেকে শুরু হবে। তবে এনাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি কিন্তু একদম অনলাইন বুকিং করতে পারবেন, রেট চেক করতে পারবেন। আপনি গুগলে বনলতা রিসর্ট সার্চ করলেই এখন অতি সহজেই পৌঁছে যাবেন এনাদের ওয়েবসাইটে। চলুন এবার এনাদের রেস্টুরেন্টটা দেখাই। রেস্টুরেন্টের ব্যাপারে বলে রাখি,
আপনার প্রত্যেকের জন্য খোলা রয়েছে। যারা এখানে ঘুরতে আসেন সারাদিন ঘোরেন, এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। সমস্ত কিছু রেট চার্ট আমি দিয়ে দেবো। আর এনাদের বিখ্যাত এই এমুর মাংস প্রত্যেকের আকর্ষণ, এখানে যারা খেতে আসে এইটা নাকি খুব পছন্দ করে এনাদের এই ফার্মের এমুর মাংস। এছাড়া রয়েছে যে কালো চিকেনগুলো রয়েছে সেগুলোও রয়েছে, টার্কি। এছাড়া আছে আপনার কোয়েলের মাংস, নানা রকম। মেনু কার্ডটা দেখবেন, আমি দিয়ে দেবো মেনু কার্ডটা, এর মধ্যেই শেষের দিকে দেখতে পাবেন সমস্ত কিছু রেট, কত রকম মাংস পাওয়া যায় সব কিছুই। প্লেন 100 টাকায় আপনি থালি, 100 টাকা ভাত লেখা আছে, ওটা কিন্তু 100 টাকা থালি, সবজি ভাত দিয়ে সুন্দর একটা থালি পাবেন, ভেজ 100 টাকা। এরপর সমস্ত কিছু আপনার আলাদাভাবে নিতে হবে এবং তার রেট লেখা আছে মেনু কার্ডে। মেনু কার্ডটা ভালো করে দেখে নেবেন পজ করে। আর এছাড়া এখানে দেখুন চাল ভাঙানো হচ্ছে, সেই ঢেঁকিও কিন্তু শহরের মানুষরা দেখতে আসে। আমরা যে সময় গিয়েছিলাম এই পৌষ পার্বণের সময়, তখন এখানে ঢেঁকিতে চাল ভেঙে পিঠা তৈরি হচ্ছে, অসম্ভব সুন্দর টেস্ট। আমরা কিন্তু চালও নিয়েছিলাম আর পিঠেও খেয়েছিলাম। এখানে এই সামনেই দেখতে পাচ্ছেন ঢেঁকিতে চাল ভাঙা হচ্ছে, সত্যি একটা মনোরম দৃশ্য আমাদের কাছে, যারা এখন আমরা এসব একদম দেখতে পাই না। যদিও এই ভাঙা চালে আর কি চালগুলির দামটা একটু বেশিই ছিল, 200 টাকা কেজি, কিন্তু চালে একটা সুন্দর সুগন্ধ আর একদম অদ্ভুত মিষ্টি চালে। মানে আমরা যে পিঠা কিনে খেলাম, পাটিসাপটা তৈরি হচ্ছিল, দেখুন পাশেই দেখাবো। পাটিসাপটা বড় বড়, মানে একটা পাটিসাপটা মোটামুটি 4 জন 4 পিস করে খাওয়া যাবে, এত বড় পাটিসাপটা, কিন্তু 50 টাকা পিস। আর চালগুলি 200 টাকা কেজি। দামটা সবই একটু বেশি এখানে যদিও, কিন্তু একটা আলাদা ফিলিংস কিন্তু নিয়ে আসছে। এই দেখুন এই পাটিসাপটা আমরা নিয়ে এইখানেই বসারও অনেক জায়গা, পাশেই ফাঁকা একটা মাঠ রয়েছে, সেখানে বহু মানুষ বসে আছে, আমরাও কিছুক্ষণ বসে রইলাম। এছাড়া বড় বড় রেস্টুরেন্ট একটা নয় কয়েকটা রয়েছে। আর যেখানে রান্নাঘরটা রয়েছে, বিশাল রান্নাঘর রয়েছে, সকাল থেকে মানে সব সময় প্রচুর মানুষ ব্যস্ত সেখানে, সমস্ত কিছু রান্নাবান্না সেখানে সকাল থেকেই শুরু হয়ে যায়। আর এখানে অজস্র লোক, ছুটির দিন তো অজস্র লোক আসে। আমরা রবিবার এসেছি, প্রচুর গাড়ি, মানে পুরো ভেতরেও আপনাকে গাড়ি নিয়ে ঢুকতে দেয়, ভেতরে গ্যারেজ রয়েছে, আর রাস্তার ওপরও গাড়ি ভর্তি ছিল, বহু মানুষ এসছিল। এই দেখুন এইভাবে গরম পাটিসাপটা তৈরি হচ্ছিল, সাইজ কিন্তু অনেকটাই বড়, মোটামুটি আমরা যেমন বাড়িতে করি সেরকম 4 টুকরো করলে সেরকম দাঁড়াচ্ছে। আর এই ঢেঁকি ভাঙা সুন্দর চাল, সমস্ত কিছুই একটা আলাদা অনুভূতি এনে দেবে আপনাদের বন্ধুরা। সেই কারণে বারবার বলছি, কোনোদিন সময় পেলে একটা দিনের জন্য অবশ্যই ঘুরে আসতে পারেন এই বনলতা রিসর্টে। রিসর্ট বললে অন্যরকম ভাববেন না যে সেখানে গিয়ে থাকতে হবে তবেই আপনি ঘুরতে পারবেন। সুন্দরভাবে সারাটা দিন আপনি কাটিয়ে আসতে পারেন বনলতা রিসর্টে। বন্ধুরা সমস্ত কিছু মেনু কার্ড আপনাদের দিয়ে দিলাম এইখানে। আর আমরা বিষ্ণুপুরে খাওয়া দাওয়া করে এসেছিলাম বলে এখানে খাওয়া দাওয়া করিনি, আমাদের সকালের দিকে এসে ঘুরে গেছি, আবার বিকেলের দিকে এসছি, এটা আপনাদের বলেছিলাম। সেই কারণে বন্ধুরা আপনাদের মেনু কার্ডটা দিয়ে দিলাম। খাওয়ার স্বাদ যাদের সাথে কথা বলেছি অপূর্ব লেগেছে সবারই, আর সমস্ত কিছু রেট এর মধ্যেই দেখতে পাবেন। তাই বন্ধুরা আবার বলছি, ঘুরে আসবেন একদিন এই গ্রামীণ পরিবেশে জয়পুর জঙ্গলে বনলতা রিসর্টে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এতদূর দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে আমায় সাপোর্ট করবেন।